নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সহজ পদ্ধতিতে মটন চাপ বানিয়ে দেখাবো। বানাতে সময় লেগেছে কম, উপকরণও লেগেছে কম। সব কিছুর সাথে মটন চাপটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো আপনারা দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। অনেকেই কিন্তু আমাকে এখনও পর্যন্ত কমেন্ট করছেন না, তাই অনুরোধ রইল অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টের থেকে 5:30টার মধ্যে। আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি মটন চাপ। মটন চাপ বানানোর জন্য 600 গ্রাম মটন নিয়ে নিয়েছি। মাংসের পিসগুলো চাপের পোর্শনের আছে। চাপের পোর্শনে মাংস দিয়ে যদি মটন চাপটা বানানো হয় খেতে বেশি সুস্বাদু হয়। একটু চর্বিযুক্ত মাংস হলে খুব ভালো হয়। এখানে আমার মাংসগুলো চর্বিযুক্ত আছে। ভালো করে মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি, থেঁতো করে নেব। থেঁতোটা শুধু মাংসগুলোকেই করব, আলাদা করে যে চর্বি আছে চর্বিটাকে করব না। কীভাবে থেঁতোটা করতে হবে বা কী দিয়ে আমি করছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। শিলনোড়ার সাহায্যে মাংসগুলোকে থেঁতো করে নেব। 1 পিস মাংস নিয়ে নিলাম, নোড়া দিয়ে মাংসটাকে থেঁতো করে নেব। যখন 1 পিঠ থেঁতো করা হয়ে যাবে তখন মাংসটাকে উল্টে অপর পিঠটা থেঁতো করতে হবে। যদি আপনাদের বাড়িতে শিলনোড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা যখন মাংসটা দোকান থেকে কিনবেন, দোকানদারকে বললেও দোকানদাররা তাদের চপার দিয়ে মাংসটাকে থেঁতো করে দেয়। এছাড়া হামুল দিস্তের যে স্টিকটা হয় সেই স্টিকটা দিয়েও আপনারা মাংসটাকে কোনো একটা শক্ত জায়গায় রেখেও থেঁতো করে নিতে পারবেন। মাংসটা থেঁতো করা হয়ে গেছে, মাংসটাকে রেখে দেবো। আর 1 পিস মাংস নিয়ে আমি থেঁতো করে দেখাচ্ছি। থেঁতোটা একইভাবেই করতে হবে, উল্টে পাল্টে ভালো করে। যদি চান আপনারা হাড্ডিগুলোকেও ভেঙে দিতে পারেন, তাহলে খুবই ভালো হয়। মাংসটাও থেঁতো করা হয়ে গেছে, মাংসটাকেও রেখে দেবো। এইভাবেই সবকটা মাংসকে থেঁতো করে নেব। এই মটন চাপের আসল হচ্ছে থেঁতো। মাংসগুলোকে যত ভালো করে থেঁতো করা হবে মটন চাপটা খেতে তত বেশি ভালো হবে। ভালো করে মাংসগুলোকে থেঁতো করে নিয়েছি, ম্যারিনেট করে নেব। দেব 1/2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ থেকে একটু কম, তবে এই লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেব 1/2 টেবিল চামচ নুন। রসুন বাটা দেব 1/2 টেবিল চামচ থেকে একটু বেশি। আদা বাটা দেব 1/2 টেবিল চামচ। মটন চাপটা সর্ষের তেলে বানাবো, দেব 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। চর্বিযুক্ত মাংস হলে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। এখানে চর্বি আছে বলে আমি 4 টেবিল চামচ পরিমাণে তেলটা দিলাম। মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মাংসটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। এই মটন চাপ রান্নাটায় নুন বাদে বাকি যেসব উপকরণগুলো দেওয়া হলো এগুলো কিন্তু একবারই দিতে হবে। রান্না করতে করতে যদি কম মনে হয় তাহলে কিন্তু আর দেওয়া যাবে না, রান্নার স্বাদ অন্যরকম হয়ে যাবে। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেব জল। 600 গ্রাম মাংসতে মেজারমেন্ট কাপের 2 কাপ জল দেব। আপনারা চায়ের কাপ মেপেও জলটা দিতে পারেন। জলটাও কিন্তু এখানে একবারই দিতে হবে। ভালো করে আরও একবার মেখে নেব। ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে, 30 মিনিট মাংসটাকে ম্যারিনেটের জন্য রেখে দেবো। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে দুটো মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো 30 মিনিটের জন্য ঢাকা। প্রথমে গরম মশলাটা বানিয়ে নেব। দেব 5টা ছোটো এলাচ, ছোটো 1 টুকরো দারচিনি। দুটো উপকরণকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিট সময় ধরে ছোটো এলাচ দারচিনিটা ভাজা হয়ে গেছে। ছোটো এলাচের কালারগুলো হালকা চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। বানিয়ে নেব দ্বিতীয় মশলাটা। দ্বিতীয় মশলাটা পেস্ট হবে। দিয়ে দেবো 5টা কাজু বাদাম। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট সময় ধরে কাজু বাদামটাকে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে কাজু বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামগুলোর উপর হালকা ব্রাউন মতো কালার হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। দেব 1 টেবিল চামচ পোস্ত।
পোস্তটাকে কাজু বাদামের সঙ্গে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে পোস্তটাকে কাজু বাদামের সঙ্গে ভাজা হয়ে গেছে। 1 মিনিট সময় ধরে পোস্তটা ভাজার পর পোস্তটা হালকা ব্রাউন মতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ঠান্ডা হলে পেস্ট করে নেব। 30 মিনিট সময় ধরে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, দিয়ে দেবো কড়ার মধ্যে। তবে আপনারা যখন মাংসটা রান্না করবেন, যে পাত্রে বানাবেন সেই পাত্রের মধ্যেই মাংসটাকে ম্যারিনেট করে নেবেন। গ্যাসটাকে অন করে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে 5 মিনিট সময় ধরে কষে নেব। তবে এই মটন চাপটা কুকারে করলে হবে না, হাঁড়ি ডেচকি কড়াতে বানালে ভালো। বানাতে কম সময় লাগে, কম সময়ের মধ্যে মাংসটা ঠিকমতো নরমও হয়ে যায়। 5 মিনিট সময় ধরে মাংসটা কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেবো 15 মিনিটের জন্য ঢাকা। 15 মিনিট পর ফিরে এলাম। ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে দেবো। এই রান্নাটায় সময় ধরে খালি কষতে হবে ঢাকা দিয়ে দিয়ে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, দিয়ে দেবো আবারও 15 মিনিটের জন্য ঢাকা। মাংসটা কষতে কষতেই পোস্ত আর কাজুর পেস্টটা বানিয়ে নেব। ব্লেন্ডার জারে দেব ভাজা কাজু আর পোস্তটা। 1.5 টেবিল চামচ টক দই, 3 টেবিল চামচ জল। মুখটা বন্ধ করে দিলাম, ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে পাতলা মতো করে করতে হবে। পেস্টটাকে রেখে দেখে নেব মাংসটা। 15 মিনিট পর ফিরে এলাম। ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে দেবো। মাংসটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 80% মতো কুক করে নেব। যখন 80% মতো মাংসটা কুক হয়ে যাবে, তারপর পোস্ত আর দইয়ের পেস্টটা দেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, দিয়ে দেবো আবারও 15 মিনিটের জন্য ঢাকা। ফিরে এলাম 15 মিনিট পর। ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে দেবো। যে পরিমাণ জল দেওয়া হয়েছিল, জলের পরিমাণটা অনেকটা কমে গেছে। মাংসর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। কাঁটা চামচ দিয়ে দেখছি মাংসটা অনেক গরম বলে। মাংসটা 75% মতো সেদ্ধ হয়ে গেছে, টানলেই ছিঁড়ে যাচ্ছে। এবার এর মধ্যে কাজু পোস্তর পেস্টটা দিয়ে দেবো, আর দেব কাজু পোস্তর পাত্রটা ধুয়ে খুব অল্প করে জল। টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেব 1/2 টিস্পুন চিনি। তবে চিনিটা আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন। সব কিছুর সাথে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। দিয়ে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পর ফিরে এলাম। ভালো করে মাংসটাকে আবারও নাড়াচাড়া করে দেবো। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি গরম মশলাটা মাংসের পরিমাণই বানিয়েছি, তাই পুরোটাই দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল মটন চাপ। মটন চাপটাকে এর থেকে আর বেশি ঘন করা যাবে না, পুরো তেলের উপর চলে এসছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। যে কোনো ধরনের রুটি, পরোটা, লুচি, প্লেন ভাত, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপর আমি মটন চাপটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল মটন চাপ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। মটন চাপটাকে আমি সার্ভ করছি বাসন্তী পোলাওয়ের সাথে। তবে এই বাসন্তী পোলাওটা কীভাবে বানিয়েছি এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেব মাংসটা ঠিকমতো নরম হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে মাংসটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। বাসন্তী পোলাওয়ের সাথে মটন চাপটা খেতে খুবই ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।